নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দুর্দান্ত স্বাদের নাস্তার রেসিপি, যেটি খেতে হবে দুর্দান্ত। বাচ্চারা টিফিন বক্সে বা লাঞ্চ বক্সে এটাকে ক্যারি করতে পারবে। তাহলে চলুন বন্ধুরা, দেখে নিই সব থেকে সহজ আর দুর্দান্ত স্বাদের টেস্টি নাস্তার রেসিপিটি। নাস্তার রেসিপিটি বানানোর জন্য আমি এখানে আটা ব্যবহার করেছি। এটা হচ্ছে গমের আটা। এখানে আমি 1 কাপ গমের আটা নিয়ে নিয়েছি, আর 1 কাপ গমের আটাটাকে নিয়ে আমি প্রথমে চেলে নেব, কারণ আটার মধ্যে অনেক সময় নোংরা থেকে যায়, তার জন্যে আমি আটাটাকে চেলে নিচ্ছি। আটাটাকে চেলে নেওয়ার পর পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে মেখে নেব। আপনারা চাইলে এই আটার মধ্যে যে কোনো মশলা ব্যবহার করতে পারেন, তবে বন্ধুরা এর মধ্যে কোনো রকম মশলা কিন্তু আমি ব্যবহার করিনি। এখন লবণটাকে মিশিয়ে দিয়ে পর্যাপ্ত পরিমাণ জল দিয়ে এটার একটা সফট ডো তৈরি করে নিতে হবে। আর দেখুন, একটা ডো কিন্তু আমার রেডি হয়ে গেছে, আর ডোটাকে আমি এখন সরিয়ে রাখছি। এখন এই নাস্তাটা বানানোর জন্য একটা মজাদার স্টাফিং বানিয়ে নেব। তার জন্য আমার লাগবে 2খানা সেদ্ধ করা আলু। সেদ্ধ করা আলুটাকে নিয়ে খুব ভালো করে আমি গ্রেট করে নিয়েছি, যাতে আলুর কোনো বড় টুকরো না থাকে। এবারে এই আলুর মধ্যে মিশিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দেব কিছুটা পেঁয়াজ কুচি, দিয়ে দেব কিছুটা কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দেব কিছুটা ধনেপাতা কুচি। এখানে ধনেপাতার পরিমাণটা একটু বেশি দিতে হবে বন্ধুরা, তবেই কিন্তু এই নাস্তার টেস্ট আসবে অসাধারণ। আর একটু চটপটা বানানোর জন্য এখানে আমি 1 টুকরো লেবুর রস দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে চাট মশলা ব্যবহার করতে পারেন, আমি এখানে লেবুর রস ব্যবহার করলাম। এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে ম্যাগি মশলা। আপনাদের কাছে যদি ম্যাগি মশলা না থাকে, সেক্ষেত্রে আপনারা জিরের গুঁড়ো বা ধনিয়ার গুঁড়োটা ব্যবহার করতে পারেন, তবে চাট মশলার গুঁড়োটা দিলে স্টাফিংটা খেতে অসাধারণ লাগে। আর দিয়ে দিচ্ছি এখানে গোলমরিচের গুঁড়ো। এবারে সমস্ত মশলা দিয়ে আলুটাকে খুব ভালো করে মেখে ফেলতে হবে। তৈরি হয়ে গেল একদম চটপটা আর মজাদার একটা স্টাফিং। এইভাবে স্টাফিংটা রেডি করে নেবেন। খুব ভালো করে এটাকে মেখে নেব। আলুটাকে মেখে নিয়ে এটাকে আমি সাইডে সরিয়ে রাখবো। এবার আটাটাকে দেখুন কত সুন্দর মাখা হয়েছে। আটাটার থেকে কিছু লেচি বানিয়ে নিচ্ছি। লেচিগুলো ঠিক এই রকম সাইজের হবে। এবারে একটা লেচি নিয়ে রুটি বেলনের উপরে খুব ভালো করে গোল করে ঘুরিয়ে নিলাম, নিয়ে একটু অল্প করে ময়দা ছড়িয়ে এটাকে ছোট্ট রুটির মতো বেলে ফেলতে হবে। লুচির থেকে একটু বড় আর রুটির থেকে একদম ছোট্ট একটা রুটি আমি বেলে নিলাম। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আগে থেকে যে আলুর স্টাফিংটা তৈরি করে রেখেছিলাম, সেই আলুর স্টাফিংটা আপনারা যতটা খুশি ব্যবহার করতে পারেন। এতে কিন্তু খেতে অনেকটাই টেস্টি হবে আর পুরো আলুর স্টাফিংয়ে ভরা থাকবে। এবারে খুব ভালো করে এইরকমভাবে মুখটাকে বন্ধ করে দিতে হবে, আর এক্সট্রা যে রুটিটুকু থাকবে সেইটুকুনিকে আমি আলাদা জায়গায় সরিয়ে রাখবো। আবার একটুখানি ঘুরিয়ে গোল করে নিয়ে তারপর এটাকে হাত দিয়ে একটু চেপে দেবো, যাতে পুরো রুটিটার ভিতরে স্টাফিংটা স্প্রেড হয়ে যায়। প্রথমে হাত দিয়ে এরকম করে নিতে হবে। এবারে বন্ধুরা একটু অল্প করে আটা ছড়িয়ে দেব, দিয়ে এটাকে আলতো হাতে বেলে নিতে হবে। তবে খুব বেশি বড় করতে যাবেন না, আলতো করে এইরকমভাবে বেলে নিতে হবে। আর ঠিক এইরকম একটা লুচির সাইজের মতো করে নিতে হবে, এর থেকে বড় বানাতে যাবেন না। আর দেখুন এইভাবে সমস্ত নাস্তাগুলো বানানো আমার রেডি হয়ে, এইভাবে সমস্তগুলোকে আমি বানিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন বন্ধুরা। এবারে দেখুন
একটা কড়া বসিয়ে নিয়েছি, আর কড়ার উপরে আমি সামান্য পরিমাণ তেল দিচ্ছি। খুব বেশি তেল দেওয়ার কিন্তু কোনো দরকার নেই, কোনো ডিপ ফ্রাইও করার দরকার নেই। হালকা করে তেলের মধ্যে এটাকে ফ্রাই করে নিতে হবে। আর এদিকে দেখুন তেলটা কিন্তু গরম হয়ে গেছে। আর কতটুকু তেল দিয়েছি দেখুন বন্ধুরা, আপনারা দেখলেই বুঝতে পারবেন। আর এগুলোকে আমি ফ্রাই প্যানে ভেজে নিচ্ছি। এবারে দেখুন এগুলোকে উল্টে পাল্টে হালকা লালচে করে ভেজে ফেলতে হবে। একটু একটু উপরে তেল দিয়ে দেবেন, আর এই রকম ভাবে উল্টে পাল্টে এগুলো নাড়াচাড়া করে ভেজে ফেলতে হবে। দেখবেন এগুলো একদম টোপা টোপা হয়ে কিন্তু বন্ধুরা ফুলে উঠবে। প্রত্যেকটা একদম বলের মতো গোল গোল হয়ে ফুলবে বন্ধুরা। দেখুন, আর আমার এই কড়ার মধ্যে দুটো ধরেছে বলে আমি দুটো ভেজেছি। আপনাদের কড়ার মধ্যে যদি 3টে বা 4টে ধরে তাহলে আপনারা 3টে বা 4টে একসাথে করে ভেজে ফেলতে পারেন। আর দেখুন বন্ধুরা কতটা সুন্দর দেখতে হয়েছে। আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনি কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন। তাহলে বন্ধুরা আবারও দেখা হয়ে যাবে অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে। নমস্কার বন্ধুরা, সুস্থ থাকবেন আর ভালো থাকবেন।